নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে আর্জেন্টিনা চিলিকে হারিয়েছে এবং একটা মধুর প্রতিশোধ নিয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৬ সালে এই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা এবং লিওনেল মেসি তিনি সেই কষ্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যদিও এরপর তিনি ফিরে এসেছিলেন এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জাতীয় দলের হয়ে যে দুটি অধরা ট্রফি ছিল, ফুটবল বিশ্বকাপ এবং কোপা আমেরিকার, সেই ট্রফি কিন্তু তিনি জয় করেছেন। এই ম্যাচটি যেখানে লিওনেল মেসি খেলেন এবং আর্জেন্টিনার ম্যাচ, সেটি নিয়ে আলোচনা হবে, সেটা খুবই স্বাভাবিক। তবে এই ম্যাচে লিওনেল মেসি এমন কোনো কীর্তি গড়েননি বা রেকর্ড করেননি যেটি নিয়ে আলোচনা হবে। তবে তারপরও এই ম্যাচের বিশেষ একটা ঘটনা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং আলোচনার কেন্দ্রে বলা যায়। ম্যাচের ৬১ মিনিটে নিকো গঞ্জালেস তিনি কিন্তু একটা অ্যাটাক করেছিলেন, শট নিয়েছিলেন, সেটি চিলির ক্রসবারে প্রতিহত হয়। পাল্টা আক্রমণে যায় চিলি। তাদের ডিফেন্ডার ইসলার তিনি বলটি নিয়ে আক্রমণে যাচ্ছিলেন এবং নিকো গঞ্জালেস ঠিক তখনই তাকে পেছন থেকে তার পা টেনে ধরেন। আর এই দৃশ্যটি ফুটবল দুনিয়া এখন ভাইরাল এবং অনেক বেশি আলোচনা হচ্ছে এটি নিয়ে। দর্শক, এটি কি একেবারেই অপরিচিত কোনো দৃশ্য ফুটবলে? মোটেও না। ফুটবলে ফাউল হবে, জার্সি টেনে ধরবে, আঘাত করবে, এটাই কিন্তু ফুটবলের পরিচিত দৃশ্য। ইন এ সেন্স এটাই কিন্তু ফুটবলের একটা সৌন্দর্যের একটা অংশ। কারণ ৯০ মিনিটের এই স্নায়ুর লড়াইয়ে ফুটবলাররা মেজাজ হারাবেন, নিয়ন্ত্রণ হারাবেন, এটাই স্বাভাবিক। এবং এটা কিন্তু প্রায় সব ফুটবলারের ক্ষেত্রেই কোনো না কোনো সময় ঘটে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদান তিনি কিন্তু এরকম একটা ঘটনার অংশ হয়েছিলেন। মাতেরাজ্জিকে তিনি মাথা দিয়ে আঘাত করেছিলেন এবং লাল কার্ড দেখেছিলেন এবং সেটা খেসারত ফ্রান্সকে দিতে হয়েছিল। সেই ফাইনালে তারা হেরেছিলেন। জিনেদিন জিদান তিনিও হয়তো কখনো ভাবেননি যে এরকমটা হবে। ঘটনার পরিক্রমায় সেটি হয়েছিল। এবং আমরা যদি দেখি বেশ কিছু ডিফেন্ডার আছেন ফুটবলে আলোচিত, তারা এটা প্রায়শই করে থাকেন, বাজেভাবে ট্যাকল করেন, আঘাত করেন। নিকো গঞ্জালেস যেভাবে তিনি টেনে ধরেছেন, পা টেনে ধরেছেন, এটা এখন ফুটবল দুনিয়ায় ভাইরাল। এটি নিয়ে আরও বেশি সমালোচনা এবং আলোচনা হওয়ার বড় একটি কারণ হচ্ছে আমরা জানি যে ফুটবল বিশ্বে দুটি দ্বৈরথ খুবই জনপ্রিয় এবং আমরা এই দুটি দ্বৈরথের কথা জানি, ব্রাজিল এবং আর্জেন্টিনা দ্বৈরথ, এবং লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে দ্বৈরথ, সেটি ফুটবল বিশ্ব কিন্তু রীতিমতো যখন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হয় তখন দুটি ভাগ হয়ে যায় এবং মেসি এবং রোনালদোর যখন লড়াইটা হয়, ব্যক্তি লড়াই, সেখানেও কিন্তু সমর্থকরা দুটি ভাগে ভাগ হয়ে যান। আপনি খেয়াল করে দেখেন, ম্যাচটি ছিল আর্জেন্টিনার এবং এই টুর্নামেন্টে ব্রাজিল তারা অংশগ্রহণ করেছে, যদিও তারা প্রথম ম্যাচটা জিততে পারেনি, কোস্টারিকার সাথে ড্র করেছে। এখানে যারা ব্রাজিলিয়ান সমর্থক তারা কিন্তু একটা অংশ, আবার যারা মেসির বিপক্ষ মানে রোনালদোর সমর্থক যারা, তারাও কিন্তু একটা অংশ। এক্ষেত্রে ব্রাজিল এবং রোনালদোর সমর্থক তারা কিন্তু একসাথে হয়েছেন এবং এই নিকো গঞ্জালেস যেভাবে ফাউলটি করেছেন, সেই ফাউলটি নিয়ে তারা অনেক বেশি সরব এবং অনেক বেশি সমালোচনা করছেন। এটাই হবে, এটাই স্বাভাবিক। এই ঘটনাটা যদি ব্রাজিলের কোনো ফুটবলারের সাথে হতো, সেক্ষেত্রে হয়তো মেসির যারা ভক্ত, আর্জেন্টিনার যারা ভক্ত, তারা হয়তো এটি নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা করতেন। আমাদের সবারই দেখা এবং জানা, এবং এটা নিয়েও কম চর্চা হয় না, কম আলোচনা হয় না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে নেইমার, তিনি কিন্তু একটা বিষয় নিয়ে প্রায়শই সমালোচনায় পড়েন। তিনি যেভাবে ফাউল হওয়ার বা ফাউলের শিকার হওয়ার যে অভিনয় করেন, সেই অভিনয় নিয়ে কিন্তু কম আলোচনা হয় না। যারা বড় ফুটবলার তারা কিন্তু নিজেদেরকে একটু বাঁচিয়ে চলার এটাও একটা কৌশল তাদের। তো নেইমারও কিন্তু এই সমালোচনা থেকে রক্ষা করতে পারেননি। ইভেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনিও কিন্তু প্রায় সময় এরকম ফাউল আদায় বা রেফারির দৃষ্টি আকর্ষণের জন্য তিনিও কিন্তু এরকম অভিনয় করে থাকেন। নিকো গঞ্জালেসের এই ঘটনা যখন বেশ আলোচনা হচ্ছে, তখন আর্জেন্টিন সমর্থকরা আসলে এতে খুব একটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, বা আমার মনে হয় না তারা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন। কারণ তাদের যেটা দরকার ছিল সেটি তারা অর্জন করেছেন। টানা ২ জয়ে আর্জেন্টিনা কিন্তু প্রথম দল হিসেবে এবার কোপা আমেরিকার শেষ আটে তারা পা রাখলো। বিপরীতে ব্রাজিল কিন্তু প্রথম ম্যাচটায় হোঁচট খেয়েছে। তাদের এখন সামনে ম্যাচগুলো জিততে হবে, শেষ আটে যেতে হবে। এই যে একটা চাপের মধ্যে ব্রাজিল সমর্থকরা আছেন, তারা হয়তো চাচ্ছেন যে কথার লড়াইয়ে আর্জেন্টিনাকে চাপে রাখা। দর্শক, ফুটবলে ২২ জন ফুটবলার মাঠে খেলবেন, নানা ঘটনার জন্ম দেবেন, রেকর্ড করবেন, তাদের কাজ সেটা করা। আর সমর্থক যারা আছেন মাঠের বাইরে বা মাঠে বসে যারা ম্যাচ দেখবেন, তারা সেই ঘটনার বা প্রিয় তারকার কোনো মুহূর্ত নিয়ে বা মাঠের কোনো
খেলার কোনো অংশ নিয়ে তারা আলোচনা করবেন, তারা লড়াই করবেন, সেখানে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করবেন এবং জয় নেয়ার চেষ্টা করবেন। সমর্থকদের হাতে এই সুযোগটাই আছে। নিকো গঞ্জালেসের ঘটনাটা ঠিক একই রকম। সেখানে আজকে ব্রাজিল সমর্থকরা বা CR7-এর সমর্থকরা তারা কিন্তু মজা নিচ্ছেন এবং আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তাদেরকে কিছুটা চাপে রাখার চেষ্টা করছেন। সেটা আপনার আমার আশেপাশেই হচ্ছে, নিশ্চয়ই এতক্ষণে আপনারা টের পেয়েছেন। আর দিন শেষে এটাই ফুটবলের সৌন্দর্য।